আবু জাহেল মক্কার নগরীর মক্কার কাফেরদের মুসলমানদের সহ সবার জন্য আইন জারি করে দিয়েছিল। আবু জাহেলের মূল নাম আবুল হেকাম। মূল নাম কি ভাই? আবুল হেকাম। হেকাম বলতে প্রজ্ঞা, জ্ঞানের অধিক। তা আবুল হেকাম বলা হয় জ্ঞানের পিতা। তার মতো জ্ঞানী, তার মতো তিনি লোকটা কেমন ছিল? সেই লোকটা ছিল যে উঁচা লম্বা। অর্থাৎ নেতা হওয়ার জন্য তিনটা গুণের প্রয়োজন। যেই তিনটা গুণ আবু জাহেলের মধ্যে ছিল। এক নাম্বার গুণ তার ভিতরে ছিল যে আবু জাহেলের উঁচা লম্বা ছিল, দেখার মতো একজন মানুষ ছিল। তার দেহের গঠন প্রণালী এত সুন্দর ছিল, সেই আবু জাহেলের চেহারা এত সুন্দর ছিল, কণ্ঠটাও আরো সুন্দর ছিল। আবু জাহেলের কণ্ঠ অনেক সুন্দর ছিল, তার দেহের দৈহিক গঠনও এত সুন্দর ছিল, মানুষ দেখতে তাকিয়ে থাকতো। আর তার উঁচা লম্বাটা, ফিগারটা এত সুন্দর ছিল, মানুষ দেখতে অনেক দূর দূরান্ত থেকে আসতো। কারণ দেখেন, যারা প্রধানমন্ত্রীকে অথবা কোন সম্ভ্রান্ত মানুষকে, এখন ধরেন বাংলাদেশের মধ্যে কাবা বাইতুল্লাহ একজন ইমাম সাহেব আসলে মানুষ হুমড়ে পড়বে না দেখার জন্য? কারণ কি, আমরা খালি তার নাম শুনছি, দেখি নাই, দেখতে কেমন একটু দেখে আসি। ঠিক এরকম ভাবে আবু জাহেলকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো। এই মানুষটা যখন ঘোষণা করে দিল যে আগামীকাল থেকে আর কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, আর কেউ মুহাম্মদের কোরআনের আকর্ষণ নিতে যাবে না, কারণ মুহাম্মদ যেই কথাগুলো বলে এই কথাগুলো সম্পূর্ণরূপে জাদু। বলে নাউযুবিল্লাহ। মুহাম্মদ যেই কথাগুলো বলে সম্পূর্ণ কথাগুলো মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে। বলে নাউযুবিল্লাহ। এই বলার পরে তিনি আইন জারি করে দিলেন, রাতের অন্ধকারে কেউ যেতে পারবে না, দিনেও যেতে পারবে না। প্রশাসন লাগিয়ে দিল। লাগানোর পরে আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদের আলোচনা, মুহাম্মদের তেলাওয়াত এত সুন্দর, শোনার মতো, শুনতেই মনে চায়। আজকে যাই, ও তো রাতের বেলা কাবা বাইতুল্লাহর পাশে বসে কোরআন তেলাওয়াত করে, আমি যাই একটু শুনে আসি। আর এক বর্ণনা পাওয়া যায়, মুহাম্মদের ঘরের আশেপাশে আবু জাহেল চলে গেল, যে ঘরের বেড়ার সাথে কান লাগিয়ে ওখানে নিশ্চুপ ভাবে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। তো শুনতেছে কি মুসলমান হওয়ার জন্য না, তার কাছে ভালো লাগে, তার কাছে ভালো লাগে এই জন্য। কিছুক্ষণ পরে দেখে আবুল আহাব উপস্থিত। তারপরে দেখে যে একে একে করে বড় বড় নেতা, নেতৃত্ব বৃন্দ সবাই উপস্থিত হয়ে যায়। একে জিজ্ঞাসা করে, তুমি কেন আসছো? বলতেছে ভালো লাগে। তুমি কেন আসলো? মুহাম্মদের তেলাওয়াতটা চমৎকার লাগে। তুমি কেন আসলো? মুহাম্মদের কণ্ঠ এত সুন্দর, শুনলি আমার ঘুম হারিয়ে যায়, আমার দুনিয়ার খবর ভুলে যাই, স্ত্রীর কথা ভুলে যাই, সন্তানদের কথা ভুলে যাই। এত আকর্ষণ, এত মধু কে দিল? বলেন তো কে দিছে? আল্লাহ। এই যে মুহাম্মদের যখন কোরআন তেলাওয়াত শুনতে মানুষ আকর্ষিত হয়ে যায়, কাফেররাও আকর্ষিত হয়, মনোমুগ্ধকর অবস্থায় কোরআন তেলাওয়াত শুনতেই থাকে। তো সেই আকর্ষণ এখন আর নাই। হ্যাঁ, এখন আর নাই? আছে নাকি? আওয়াজ দেয়া বলি। আছে। দেখেন, আমাদের বাংলাদেশের একজন কারি সাহেব, কারি হযরত মাওলানা সাইদুর রহমান আসাদ সাহেব, অনেকে আমরা তার তেলাওয়াত শুনি। তার তেলাওয়াতে যখন টান দেয় কিরকম লাগে? মনে হয় যেন এখান থেকে না উঠি, মনে হয় যেন তার তেলাওয়াত না শুনি। এরকম কারো কোনোদিন হয়নি। এই যে কোরআনের আকর্ষণ, কোরআনের যে ইজ্জত, কোরআনের যে সম্মান, পৃথিবীর শুরু লগ্ন যেমন ছিল আজও তেমন আছে। এই কোরআনকে ভুল করার জন্য পৃথিবীতে বহু মানুষ, কোরআনের অবমাননা করার জন্য, ভুল করার জন্য, কোরআনকে খাটো করার জন্য পৃথিবীর বহু পণ্ডিত, বহু মানুষ, অনেক মানুষের সাথে
যুদ্ধ করেছে, কিন্তু যুদ্ধ করে কেউ জিততে পারে নাই। তার সম্মান হারিয়েছে, ইজ্জত হারিয়েছে, ক্ষমতা হারিয়েছে, তার সব কিছু হারিয়েছে। কথা বলো ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বস্তু আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে পাঠিয়েছেন, শেষ জামানার জন্য পাঠিয়েছেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিতাব, কিছু সহিফা আল্লাহ তাআলা দান করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠতম কিতাব কয়টি? শ্রেষ্ঠতম কিতাব কয়টি? 4টি। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় নম্বর তাওরাত, জাবুর, ইনজিল। এক এক নবীর উপরে এক একটা এরকমের 104খানা কিতাব এবং সহিফা আল্লাহ তাআলা নাযিল করেছেন। তার মধ্যে 4টি হলো কিতাব আর 100টি হলো সহিফা। এই সহিফা গুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দিয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দিয়েছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিয়েছে। এভাবে পর্যায়ক্রমে এক এক নবীদের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহ যখন অবতীর্ণ করবেন, তার আগে মানুষ নির্ধারণ করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআনকে অবতীর্ণ করার আগে সেই মানুষটাকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে আলাদা করে নিয়েছেন। পৃথিবীতে যত মানুষ হয়েছিল তখনকার, সে মানুষদের মধ্য থেকে, মানুষের ঘরের থেকে, মানুষের মধ্য থেকে একজন মানুষকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, একজন মানুষকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। যে মানুষটা ছিল ওই জমানার মধ্যে, শুধু ওই জমানা নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত তার মতো আখলাকওয়ালা, তার মতো চরিত্রওয়ালা, তার মতো স্বভাবওয়ালা, তার মতো কথা বলনেওয়ালা, তার মতো মানুষের সাথে আচার ব্যবহার করনেওয়ালা পৃথিবীতে আর কেউ কোনো পাঠায়নি। এমন একজন মানুষকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, যে মানুষটার চরিত্র হলো পুরা পৃথিবীর মানুষের সামনে মডেল হয়ে দাঁড়াইছে, পুরা পৃথিবীর মানুষের সামনে একটা নজির হয়ে দাঁড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার উপরে যখন কোরআন অবতীর্ণ করলেন, কোরআন অবতীর্ণ করার পরে কোরআন যখন মানুষের সামনে প্রচার করতে শুরু করে দিল, মানুষ সেই মানুষটাকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করা শুরু করলো। কোরআনকে অবমাননা করার জন্য তারা প্রচেষ্টা চালাইলো। এই আবুল হেকাম, আবু জাহাল, সেও কোন চেষ্টা করে নাই। সে মানুষকে ফিরাইতে লাগলো যে মুহাম্মদ তো আমাদের ধর্মের লোকগুলোকে তার ধর্মের মধ্যে নতুন একটা ধর্ম আবিষ্কার করলো, নতুন একটা ধর্ম প্রচার করতে লাগলো, মানুষের সামনে প্রকাশ করতে লাগলো, যেই ধর্মের এমন একটা কিতাবের কথা বলে, যে কিতাব নাকি আল্লাহ তাআলা নিজে স্বয়ং নাযিল করেছে। আপনারা কি বলেন, এই কিতাবটা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল? কাবা বাইতুল্লাহর সামনে যখন চ্যালেঞ্জের মোকাবিলা হইলো মুহাম্মাদের সাথে, তারা কাফেররা চ্যালেঞ্জের মোকাবিলা করলো। মুহাম্মদকে পরীক্ষা করার জন্য বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে, বিভিন্ন অবস্থায় পরীক্ষা করেছে কাফেররা। এক পর্যায়ে বলেছিল, মুহাম্মদ তোমাকে মানবো, ঠিক আছে, দেখেন আমরা কি দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছি, আর মুহাম্মদ আবু জাহেলের কাছে একবার নয়, দুইবার নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় 400 বার তাকে একই দাওয়াত দিয়েছিল। অন্য বর্ণনা পাওয়া যায় 4000 বার আবু জাহেলকে মুহাম্মদ দাওয়াত দিয়েছিল। হঠাৎ করে রাতের অন্ধকারে একদিন মুহাম্মদ আবু জাহেলের ঘরে গেল, চাচার ঘরে গেল, পরাঘাত করলো। আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদ আসছে, হয়তো আমার ধর্মে সে আসবে, এই জন্য আসছে। আর মুহাম্মদ চিন্তা করলো আমি যদি দাওয়াত দেই তো হয়তো আবু জাহেল আল্লাহর ধর্মে মনোনীত পছন্দনীয় ধর্ম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। যেই মাত্র দরজা খুললো, আবু জাহেলকে বলল, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বলল, কোনো কথা না বলে মুখের উপরে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল, আর বলল যে তুই সরে যা, তোর মতো ভাতিজা আমাদের দরকার নাই। যখন চ্যালেঞ্জের মোকাবেলা একের পর এক করতে লাগলো, এরকমের আরো একটা চ্যালেঞ্জ করলো
যে এই কোরআন মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলতেছে, এই কোরআন মুহাম্মদ নিজের থেকেই বলে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করে নাও এবং গ্রহণ করে বলে দাও তাদেরকে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ আপনি কাফের মুশরিকদেরকে জানায়া দেন, আর মক্কা নগরীর মক্কা কাবা বাইতুল্লাহর গিলাফের উপর আপনি লিখে দেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লিখে দেন আর নিচে বলে দেন এর চ্যালেঞ্জের মতো, এই ছোট্ট একটা সূরা কোরআনের মধ্যে ছোট্ট ছোট্ট মতো তোমরা একটা সূরা লিখে দাও, তোমরা একটা সূরা লিখে এর নিচে দিয়ে দাও, যার ছন্দের সাথে মিলে যায়, যার বাক্যের সাথে মিলে যায়, ছন্দ শব্দের সাথে মিলে, এমন একটা সূরা তোমরা নিচের দিকে লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে বলতে বললেন, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিন, তোমরা যদি আমার কোরআনের মধ্যে আমি যা অবতীর্ণ করেছি এটার মধ্যে যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে, মুহাম্মদ বানিয়ে বলতেছে, মুহাম্মদ নিজে নিজে রচনা করে, মুহাম্মদ যদি নিজে রচনা করে থাকে, মুহাম্মদ যে এলাকায় বসবাস করে তোমরাও একই এলাকায় বসবাস করো, মুহাম্মদ যেই বাজার থেকে বাজার করে তোমরাও সেই বাজার থেকে বাজার করো, মুহাম্মদ যেই জায়গায় বসবাস করে, যেই জায়গায় চলাফেরা করে তোমরাও সেই জায়গায় চলাচল করো, সেই জায়গায় বসবাস করো। সুতরাং মুহাম্মদের ভাষা তোমাদের ভাষা একই ভাষা, মুহাম্মদ যদি পারে লিখতে তোমরাও পারবে, তোমরাও একটা সূরা লিখে দাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, আমি যা অবতীর্ণ করেছি এর মধ্যে যদি কোনো সন্দেহ হয়ে থাকে, আলা আবদিনা, আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি, এর মতো একটা তোমরা সূরা নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিন মিসলি, ফাতু তোমরা নিয়ে আসো, বিসূরাতিন আরেকটা সূরা নিয়ে আসো, মিন মিসলি এইটার মতোই সূরা কাউসারের মতো আরেকটা সূরা তোমরা নিয়ে আসো। ওয়াদউ তোমরা ডাকো, শুহাদাকুম তোমাদের যত সাক্ষী আছে, যত মূর্তির শক্তি আছে, যত প্রতিমা শক্তি আছে, সব শক্তিকে একত্র করে তোমরা ডেকে ডেকে নিয়ে আসো। এরপর তোমরা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলার শক্তি বাদে, আল্লাহর ক্ষমতা বাদ দিয়ে যদি তোমরা সম্ভব হয় আরেকটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। যখন চ্যালেঞ্জের মোকাবেলা তারা পারতেছে না আর জিততে পারে না, তারা যখন পারে না তখন তারা নিজে লিখে দেয়, হাযা কিতাবু লাইসা হাযাল কিতাবুল বাশার, লাইসা হাযাল কিতাবুল বাশার। এই যে কোরআন যে আয়াতগুলো লেখলো এটা কোনো পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারা লেখছে, এত গবেষণার পরে তারা লেখলো যে লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এই যে যেটা লেখলো এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরকমের কিতাবের অসংখ্য জায়গায় বলেছে। কোরআনের শুরু লগ্নে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, পৃথিবীতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, যত তাফসীরের কিতাব আছে, সব কিতাবের মধ্যে আর এই কথাটা লেখা আছে। এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল পান আমাকে ধরিয়ে দিবেন, সংশোধন করব, আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, এ ধরনের কিছু বাক্য লেখা থাকে না? কোরআনের শুরু লগ্নে আল্লাহ তাআলা বলে দিলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, জালিকাল কিতাব এমন একটা কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, সন্দেহের কোনো সংশয় নেই। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি? ইন্না নাহনু নাযালনাল কোরআন। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কোথায়, সে বলবে ফি লাওহিল মাহফুজ। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোথায় অবতীর্ণ হলে, কোরআন বলে যে আমি আরবি ভাষায় অবতীর্ণ হয়েছি।
কোরআনকে জিজ্ঞাসা করেন যদি তুমি কার উপরে অবতীর্ণ হয়েছে, কোরআনের সমসাময়িক একটা হাদিসের মাধ্যমে যে আয়াতটা কোরআনে কোন এক সময় ছিল, আল্লাহ তাআলা এটাকে মানসুখ করে দিয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই আয়াতটা বলেন যে আমি এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবের উপরে আমি অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোন দিন অবতীর্ণ হয়েছে, কোরআন বলে দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ হওয়া শুরু হই। তো কোরআনের সাথে কথা বললে মানুষের ঈমান বাড়ে না কমে? কোরআন মানুষের সাথে কথা বলতে পারে কিনা? পারে। যেমন নামাজের মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ তাআলা বলতেছেন লিমানিল হামদ, বান্দা তুমি কার প্রশংসা করতেছো, কার প্রশংসা করো? যখন আমরা বলি রব্বিল আলামিন, আল্লাহ তাআলা আবার বলেন লিমানিল রব, রব কে তোমার, কে তোমার রব? আর রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আবার বলে দেন, আরবি ভাষায় বলেন রহমান আবার কে? আবার যখন মুসলমান নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় উত্তর দিয়ে বলতেছেন আমি হইলাম প্রতিদান দিবসের মালিক। কথা বলে সুবহানাল্লাহ। প্রতিদান দিবসের মালিক কে? আওয়াজ দিয়া বলি কে? বিচার দিবসের অধিপতি কে? সেই দিনকার ক্ষমতা থাকবে কার? আর কারো ক্ষমতা থাকবে নাকি? কোরআনকে সম্মাননা দিয়েছেন কে? কোরআনের ইজ্জত দিয়েছে কে? এই কোরআনটা যে কাগজের মধ্যে লেখা হয় ওই কাগজটারও সম্মান কোরআনের মতো হয়ে যায়। ওই কোরআনটাকে যদি কোনো কাঠের উপরে রাখে কাঠেরও সম্মান কোরআনের মতো হয়ে যায়। কোরআনটাকে যদি আপনি কোনো কাগজের গিলাফের কাপড়ের গিলাফ দিয়ে আটকে রাখেন, কাগজের গিলাফের মধ্যে প্যাকেটে রাখেন, ওই প্যাকেটটার সম্মানও কোরআনের মতো হয়ে যায়। ওই কোরআনের সাথে কোনো মানুষের যদি সম্মান লেগে যায়, ওই কোরআন যদি কোনো মানুষের সাথে লেগে যায়, ওই মানুষটা দামি হয়ে যায়। ওই কোরআন যদি কোনো মানুষ যদি মুখস্থ করে নেয়, আল্লাহ তাআলা বলেন এই কোরআন মুখস্থ করার কারণে ওকে এমন একটা ক্ষমতা দেওয়া হবে। রাসূল বলেন মান ক্বারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মানুষটা কোরআন মুখস্থ করলো, যেই মানুষটা কোরআনের মধ্যে হালালকে হালাল হিসেবে জেনে গ্রহণ করলো, হারামটাকে হারাম হিসেবে জেনে বর্জন করলো। সুদ খাওয়া হারাম কোরআনের মধ্যে নাই, নাই মনে হয়। ঘুষ খাওয়া হারাম কোরআনে নাই, জিনা করা হারাম কোরআনের মধ্যে নাই, ব্যভিচারী করা কোরআনের মধ্যে নাই, মানুষকে ঠকানো কোরআনে নাই। কি বলেন আছে না? যে এই যে কোরআনে আছে এইগুলোকে জেনে গ্রহণ করবে না বর্জন করবে? বলেন বর্জন করবে না গ্রহণ করবে? বর্জন করবে। আল্লাহ রাসূল বলেন মান ক্বারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হারামটাকে হারাম জেনে বর্জন করবে। আল্লাহ রাসূল বলেন তাকে তেমন কোন পুরস্কার নাই, এত মহা পুরস্কার দেওয়া হবে, সেটা কোন সাধারণ পুরস্কার নয়। আল্লাহ তাআলা বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে সরাসরি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন।